This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর ধর্ষণের ঘটনায় অবশেষে গ্রেপ্তার তার সহপাঠীও। তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের পরেই তাকে গ্রেপ্তার করা হয়, যদিও ধর্ষক একজনই, এমনটাই অনুমান পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত ধৃতদের ভূমিকায়। আমাদের প্রতিনিধি জয়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্ত, যেটা আমরা শুরুর দিন থেকে বারবার প্রসঙ্গে যেটা উঠছিল বারবার, যেই নির্যাতিতার সহপাঠী তার ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়ছিল, কারণ নির্যাতিতার বাবা তিনি লিখিত অভিযোগ পুলিশের কাছে দায়ের করেছিলেন যে এই সহপাঠীর ভূমিকাও খতিয়ে দেখা উচিত। এই মুহূর্তে পুলিশ তাকে গ্রেপ্তার করলো, ঠিক কি কি কারণের উপরে ভিত্তি করে? দেখো, নির্যাতিতার বাবা প্রথম থেকেই অভিযোগ করেছিল যে সহপাঠী যে কোনো সহপাঠীকে যেন ক্লিনচিট দেওয়া না হয়। সহপাঠীর বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে সহপাঠী এই সমস্ত ঘটনার জন্য দায়ী। সেই রকম করেই অভিযোগ জানিয়েছিল নিউ টাউনশিপ থানায়। কিন্তু ইতিমধ্যেই সহপাঠীকে যে জিজ্ঞাসাবাদ করে যা তথ্য পাওয়া যাচ্ছিল, এবং গতকাল যে নির্যাতিতা তার গোপন জবানবন্দি নেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুইয়ে মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে সহপাঠীর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে। যেমন নির্যাতিতা তেমন সহপাঠীর ভূমিকা। এক্ষেত্রে সহপাঠী যখন তার এই নির্যাতিতাকে যখন নিয়ে গিয়েছিল যে নির্জন এলাকায়, যখন নিয়ে গিয়েছিল যে নির্জন রাস্তায়, তারপরে যখন তিনজন দুষ্কৃতী তার উপরে পাশবিক যে হামলা চালায়, যে পাশবিক ঘটনা ঘটায়, সেই সময় কিন্তু সহপাঠী সেখানে উপস্থিত ছিল না। সে কিন্তু এক কথায় পালিয়ে গিয়েছিল বা সে ইচ্ছাকৃতভাবে চলে গেছিল। এই ঘটনাটা কিন্তু এই নির্যাতিতার সহপাঠী তার ভূমিকাও এই মুহূর্তে পুলিশের স্ক্যানারে রয়েছে, আর তাই তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরেকটা আপডেট আপনাদের দিই। দুর্গাপুর ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে অনড় নির্যাতিতার পরিবার। আরজি করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সিবিআই তদন্ত হলে তবেই দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, এমনটাই দাবি নির্যাতিতার বাবার। আমাদের আরেক সহকর্মী সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, যাবো। তবে তার আগে আরো একবার নির্যাতিতার বাবার যে বক্তব্য শোনাই আপনাদের। কিন্তু বারবারও বলছি, আমার দোষী কে শাস্তি চাই, আমার মেয়ে ন্যায় পাইতে চাইছি। দৃষ্টান্তমূলক কার্যানুষ্ঠান আমি মমতা দিদিকে অনুরোধ করছি, ও দৃষ্টান্তমূলক কার্যানুষ্ঠান করুন, ওইটা আমাদের রিকোয়েস্ট আছে। আর একটা পুলিশ তো আমি এখন দেখছি আগে থেকে কাজের অগ্রগতি একটু অ্যাক্টিভ হয়েছে, কাজ করছে। তবুও আমার একটু ডাউট আছে। তো সিবিআই তদন্ত করলে আরো ভালো। আমি ডিমান্ড করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদিকে সিবিআই তদন্ত দিন, নিরপেক্ষভাবে ওকে শাস্তি দিন। এটা কি মনে হচ্ছে সিবিআই হলেই এটা ঠিক হবে? কেন মনে হচ্ছে সিবিআই হলে ভালো হবে? ওই সিবিআই তদন্ত ঠিকঠাক করে, ওটা আমি জানি যতটুকু। রাজ্য পুলিশ অনেক সময় নিরপেক্ষ তদন্ত করে না, এটা বিভিন্ন সময় অভিযোগ করছে। আপনারা কি একই অভিযোগ? সেটা সমানভাবে তো এটা অভিযোগ আছে। আগে তো কেস বহুত হয়েছে। আপনার কলকাতাতে একটা আরজি কর্নারে হয়েছিল, তার কিছু দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া মমতা দিদির কাছে আমি দেখেনি। ওই জন্য আমি বলছি ওটা সিবিআই তদন্ত হলে, ইনভেস্টিগেশন ভালোভাবে হলে, ঠিকভাবে করে তদন্ত করে ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। এই মুহূর্তে দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় স্ক্যানারে সেই সহপাঠীর ভূমিকা। ধৃত ওয়াসিফকে লাগাতার জেরায় বিস্তর অসঙ্গতি পাওয়া গেছে। কেন সহপাঠীকে রাত 8টার পরে জঙ্গলে নিয়ে গিয়েছিলেন ওয়াসিফ? দুষ্কৃতীরা চড়াও হলে সহপাঠীকে কেন ফেলে পালালেন ওয়াসিফ? এই প্রশ্নগুলো উঠছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুব্রতোষ রয়েছেন। আমি সরাসরি সুব্রতোষের কাছে একবার জানতে চাইবো। সুব্রতোষ, এই ওয়াসিফের বাড়ি, সেখানে তুমি রয়েছো, এই ওয়াসিফের ভূমিকা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে। তাকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের তরফ থেকে, মানে ধৃত ওয়াসিফের পরিবার, তারা কি বলছে, তাদের কি প্রতিক্রিয়া? দেখো, এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি যে আমি যেখানে রয়েছি ওয়াসিফের সেই বাড়ি, এই বাড়িতেই তারা থাকতো, কিন্তু এখন এই মুহূর্তে তারা নেই। তারা কেউ নেই, কিন্তু আর আত্মীয় স্বজন রয়েছে, ঘনিষ্ঠরা রয়েছে, এবং তাদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে কেউ কেউ আছে। শুধু তাই না, তাদের কিছু প্রতিবেশীদের রয়েছে, খুব ঘনিষ্ঠ সম্পর্ক এমন কয়েকজন রয়েছেন যে যারা আছেন। আমি তোমার সঙ্গে তাদের সাথে কথা বলানোর চেষ্টা করছি। বলছি যে এখানে আপনারা কেমন দেখতেন, সেই ছেলেটি কেমন ছিল, এবং তার কাছ থেকে অনেক অসঙ্গতি পাওয়া গেছে, জেরা করে পুলিশ অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই ব্যাপারটা কিভাবে দেখছেন আপনারা? ছেলের ব্যাপারে আপনার যেটা বলতে পারি, আমি ছেলেটা এত ভদ্র ছেলে, মানে
বাড়িতে থাকতো তো কেউ বুঝতে পারতো না, এত ভদ্র ছেলে। রাস্তায় হেঁটে গেলে মুখ নিচু করে হেঁটে যেত, ভদ্র ছেলে, কারোর সাথে কথাবার্তা খুব এরকম বলতো না, শান্ত থাকতো। পুলিশ যে তদন্ত করছে তাতে কি সন্তুষ্ট আপনারা, নাকি আপনারা বলছিলেন একটু আগে চক্রান্ত করা হয়েছে ইত্যাদি? না, পুলিশ তদন্ত করুক, আমি চাই তদন্ত হোক, যে আসলটা ওটা বেরিয়ে আসুক। কিন্তু ছেলেটার ব্যাকগ্রাউন্ড আপনাকে যেটা বললাম, একদম ভদ্র ছেলে। আমি আরেকজন তার কাকা হয় সম্পর্কে, সেই তার কাকার কাছে